নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন যে কিছু একটা চপ হতে চলেছে, বাট কী ধরনের চপ সেটা তো জানেন না। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 82। আজকের আমাদের রেসিপি হচ্ছে খুবই পরিচিত একটা রেসিপি, আমরা প্রায়ই খেয়ে থাকি। পাঁশকুড়ার এটা খুবই ফেমাস, যারা বেঙ্গলের থেকে বিলং করেন তারা জানেন। আজকে আমরা মোচার চপ বানাবো খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। তো প্রথমে আমরা একটা কলার মোচা নিয়ে নিয়েছি, দিয়ে মোচাটা একটা পাতা ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে ভেতরের যে ফুলটা থাকে সেটা আমাদের ছাড়িয়ে নিতে হবে। আশা করি বুঝতেই পারছেন, আমি এই জন্য প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখাই যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। এভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে, যতটা সম্ভব ছাড়ানো যাচ্ছে ততগুলো পাতা ছাড়িয়ে এটা বার করে নিতে হবে। তারপর যখন থেকে ছাড়ানো যাবে না তখন এর প্রসেসটাও দেখিয়ে দেবো। তো প্রথমে আমি সবগুলো ছাড়িয়ে নিলাম। সব ছাড়িয়ে নেওয়া হয়েছে, ছাড়িয়ে আমি বোলের মধ্যে তুলে নিলাম। আচ্ছা, আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল এখানে ডিসপ্লে হচ্ছে, আপনারা চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতে আমাকে ফলো করে নিতে পারেন। এবার একটা একটা করে নিয়ে ছাড়িয়ে জাস্ট মাথার দিকটা একটু ফাটিয়ে ভেতরে দেখুন কুড়ির মতো যে ফুলের অংশটা থাকে, মানে একটা সিড়ের মতো, সেটাকে কিন্তু বাদ দিতে হবে। জাস্ট এইটাই কাজ, একটু ধৈর্য ধরে করতে হবে। টেস্টি মোচার চপ খেতে গেলে একটু ধৈর্য ধরে করতে হবে। এই প্রসেসটা ঠিকঠাক করে করলে না আপনাদের মোচার চপ তেতো হবে, না কষা হবে, না কালো হবে, কিছুই হবে না, ভীষণ সুন্দর হবে। ওই জন্য আমি আপনাদের আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরের যে লম্বা সিরের মতো অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে দেবেন, বাকি অংশটা নিয়ে রেখে নেবেন। তো এটাই কাজ, এভাবে আমরা পুরোটা ছাড়িয়ে নেব। দেখুন আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার যে অংশগুলো ছাড়ানো হয়ে গেছে সেটাকে আমরা কুচো করে কেটে নেব, আর লম্বা শিরের মতোগুলো কিন্তু ফেলে দেব। যেমন করে কেটে নিচ্ছি, একটু একটু করে জোড়ো জোড়ো করে কুচো কুচো করে কিন্তু কেটে নিতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোনো স্পেসিফিক রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানান, আমি সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। এইভাবে কেটে নিতে হবে। এবার যে অংশটা আমাদের ছাড়ানো গেল না সেটাকেও কিন্তু কুচো করে কেটে নিতে হবে। দেখে নিন প্রসেসটা, মাছ থেকে এভাবে চাপ দিয়ে একটু কেটে নিলেন, একটু করে অংশ কাটবেন একদম কুচো কুচো করে, যেমন করে আমরা জেনারেলি আলু কাটি বা আদা কুচো করি, একদম ফাইনলি চপড, ব্যাস এরকম করে নিতে হবে। এভাবে পুরোটাই আমরা কুচো করে রেডি করে নিয়েছি। এবার চলুন কড়াইয়ে চলে যাই। এই প্রসেসটা মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। জলটা ফুটতে দেবেন প্রথমে, জল যখন ফুটে আসবে তখন তার মধ্যে আমরা মোচাটা অ্যাড করে দেবো। যে মোচাটাকে আমরা ছাড়িয়ে ভালো করে কুচো করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমরা অ্যাড করব হলুদ, 1 চা চামচ নুন দিলাম, আর এবারে অ্যাড করলাম হলুদ, 2 চা চামচ হলুদ। নুন আর হলুদটা খুবই ইম্পর্টেন্ট, এটাতে দিলে কি হবে, কষা ভাবটা চলে যাবে, কোনো রকম কষা বা তিতকুটে লাগবে না, না কালো হবে, কোনো সমস্যাই কিন্তু হবে না। তাই এই প্রসেসটা খুব ভালো করে করবেন, ভালো করে ফুটিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেবেন। যখন মোচাটা সেদ্ধ হয়ে যাবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট। সেদ্ধ হয়ে গেলেই স্ট্রেনারে করে ছেঁকে নিন, জলটা ফেলে দিয়ে মোচাটা রেখে নিন। এবার আমরা কড়াই 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। রিফাইন অয়েল ব্যবহার করছি আমি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন, বাট রিফাইন অয়েলে ভালো হবে। এবার 1 চা চামচ চিলি ফ্লেক্স দিলাম। আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কাকে কুচো করেও দিতে পারেন, বাট আমি কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করছি। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার 5 থেকে 6টা লঙ্কা কুচো দিয়ে দিলাম, এটাকেও ফাইনালি কুচো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবারে 1.5 ইঞ্চি আদা, সেটাকেও কুচো করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আমরা। আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমরা 20 থেকে 30 গ্রাম চিনেবাদাম দিয়ে দিলাম। বাদামটাকে আমি শুকনো খোলায় আগে ভেজে নিয়েছিলাম, দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে অ্যাড করেছি। তো সেটা আপনারাও করে নেবেন, তাহলে খোসাটা ছাড়াতে সুবিধে হবে। খোসা শুদ্ধ বাদামগুলো খেতে কেমন লাগে, তাই খোসা ছাড়িয়ে দেবেন। এবার 1 চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 1 চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অ্যাড করলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়ো কম দিচ্ছি, কারণ আগে আমরা মোচার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ, তাই এখানে একটু কম দিলাম, 1 চা চামচই হয়ে যাবে। এবার দিলাম 1 চা চামচ চিনি, এটা নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যখনই মেল্ট হয়ে যাবে তখনই অ্যাড করে দিন স্বাদ মতো লবণ। লবণটাও কম দিলাম, যেহেতু আমরা অলরেডি লবণ মোচাটাতে দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তাই লবণটাও একটু কমই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেবেন, কাঁচা গন্ধটা যাও। এবারে অ্যাড করছি সেদ্ধ করা মোচা, যেটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম গরম জলে ফুটিয়ে, সেটাকে আমরা অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব। এবারে আমরা অ্যাড করছি 3টে সেদ্ধ আলু। আমি মাঝারি সাইজের 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়েই, সেটাকে আমরা হাতে করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। স্পেসিফিক ম্যাশারের দরকার নেই, কাদ্দু ক্রাশও করতে হবে না, জাস্ট হাতে করে একটু চেপে চটকে দিয়ে দিন। তারপর কড়াইয়ের মধ্যে খুন্তির দ্বারাই ম্যাশ করে নিতে পারবেন, খুন্তি বা চাটুর দ্বারাই আমরা করে নিতে পারবো, সেটা স্প্যাচুলা দিয়েই করুন বা চাটু দিয়েই করুন, হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তো প্রথমে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, এবার আমি একটু চাটু দিয়ে ভালো করে চাপ দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা সর্বশেষে অ্যাড করছি 1 চা চামচ চাট মশলা। আবার আমরা এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, আপনারা ধনে পাতা অ্যাড করতে পারেন, বাট আমি ধনে পাতা প্রেফার করি না মোচার চপে। মোচার স্মেলটা ধনে পাতাটা কিছুটা নষ্ট করে দেয়, এটা আমার ওপিনিয়ন বলে ধনে পাতা না দিয়ে খাওয়াই ভালো। আপনারা যদি চান আপনারা অ্যাড করতেই পারেন। দেখুন, আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে এসেছে, আর কড়াই লাগছে না, বুঝতেই পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আরামসে এটা তুলে আমরা ঠান্ডা হতে দেব। সেই ফাঁকে আমরা বেসনের বেটারটা বানিয়ে নেব। আমি কিন্তু কাটলেট বানাচ্ছি না, আমি চপ বানাচ্ছি, তাই অবশ্যই বেসন কোটিং হবে। যারা কাটলেট বানাবেন তারা কিন্তু বেসন দেবেন। এবার 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার 1 চা চামচ বেকিং সোডা অ্যাড করলাম। ভুল করে বেকিং পাউডার দেবেন না, বেকিং সোডাই কিন্তু দেবেন। এবারে অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। আমি হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটু একটু করে জল ঢালবো, আর এটা ভালো করে ফেটিয়ে মানে হুইস্ক করে ভালো করে মিক্স করে নেব, যেমন করে আমরা ফেটিয়ে ব্যাটার বানাই যে কোনো মানে চপ বা বেগুনি সেরকম ভাবে। বাট এই ব্যাটারের কনসিস্টেন্সিটা মাথায় রাখবেন, এই কনসিস্টেন্সিটা না হবে খুব পাতলা, না হবে খুব মোটা, তাই কনসিস্টেন্সিটা একটু খেয়াল রাখবেন। খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি মোটাও করবেন না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এই টিপসগুলো ফলো করুন, তাহলেই কিন্তু একদম দারুণ দোকানের মতো মুচমুচে ক্রাঞ্চি দারুণ কোট করা একটা মোচার চপ তৈরি হবে। দেখতেই পাচ্ছেন কেমন বানিয়েছি, খুব বেশি থিকও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এইবারে যে মিশ্রণটা আমরা বানিয়ে নিয়েছিলাম মোচা, সেটাকে প্রথমে বল করে ইকুয়াল সাইজের বল বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার সেগুলোকে আমরা প্যাড়ার মতো চ্যাপটা করে শেপ দিয়ে দেবো, যেমন চপের হয় ইউজুয়ালি যেভাবে চপ বানায় সেরকম। এইবারে তেল ওইদিকে গরম করতে দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল ব্যবহার করছি আমি। এবারে বেসনের মধ্যে এটাকে ডিপ করুন। দেখুন, এই প্রসেসটা ভালো করে দেখে নিন, অনেকে চপ ছাড়তে পারে না, খুবই ইজি। দেখুন, আমরা তো মানে একটু যদি আঙুলের দাগ আসে অসুবিধে নেই। দেখুন, যেমন করে দেখালাম, উল্টে নিলাম, দিয়ে জাস্ট হাতের ভরে এমনি করে 4 আঙুলের ভরে ছেড়ে দেবেন। খুব পাতলা কিন্তু বেটারটা বানাবেন না, খুব পাতলা বানালে কোটটা হবে না, ভীষণ বাজে লাগবে, আর কোটটা ছেড়ে যাবে, দেখতেও খারাপ লাগবে। দেখুন, এইভাবে ছেড়ে দিলাম। এবার এটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে লো দরকার করলে একদম লো টু মিডিয়াম, লো ফ্লেমে ভাজলেও ক্ষতি নেই, হাই ফ্লেম করবেন না, না হলে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই ভালো করে আস্তে আস্তে করে ফ্রাই করে নেবেন। গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ না আসছে ততক্ষণ এটাকে আমরা তেল থেকে তুলবো না, তাই এপার ওপার এলোট পালট করে করে ভালো করে গোল্ডেন কালার করে নেবেন। দেখুন, আস্তে আস্তে গোল্ডেন কালার এসে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না? শীতের বিকেলবেলা গরম চা আর সাথে মোচার চপ, জাস্ট জমে ক্ষীর। একবার বানিয়ে অবশ্যই ট্রাই করুন, খুব সহজ পদ্ধতিতে বানানো যায়। আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। এটা হয়ে গেছে, এটা আমরা তেল থেকে তুলে নিলাম। সেম প্রসেসে আমরা সব চপগুলোকেই ফ্রাই করে নেব।
তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, রেসিপিটা ভালো লাগছে। যদি রেসিপিটা ভালো লাগে, যদি আপনারা খেতে বা খাওয়াতে ভালোবাসেন, সব ধরনের রেসিপির এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো স্পেসিফিক ভিডিও দেখতে চাইলে, স্পেসিফিক রেসিপি দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এভাবে আমরা সবগুলোই ফ্রাই করে নিলাম। পরের লটেও আবার ছেড়ে দিয়েছি। আমার টোটাল 13খানা চপ হয়েছিল। প্রথমবারে 7টা, পরে আরও 6টা ফ্রাই করলাম। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, এটা ইউজুয়ালি আমরা বাঙালি চা দিয়ে খাওয়াই পছন্দ করি, বাট চাটনি দিয়ে বা সস দিয়েও জাস্ট জমে যায়। তবে হ্যাঁ, অবশ্যই গরম সার্ভ করবেন, ঠান্ডা নয়। যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে মাইক্রোওয়েভে বা জাস্ট তাওয়ার মধ্যে হালকা সেকেও দিতে পারেন, খেয়াল রাখবেন। তবে ডাবল ফ্রাই করবেন না, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে আর খুব বেশি অয়েল টেনে দেয়। তাই দুবার ভাজবেন না, একবারই ফ্রাই করবেন, পরে জাস্ট গরম করে দিয়ে দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।